নমস্কার, দিদির প্রোগ্রামে স্বাগত। আপনাদের দিদি মানে আজকে আর বলতে অপেক্ষা নেই কোনো, যে অনন্যাদির অনুষ্ঠান। একটা ছোট্ট ইনফরমেশন এবার থেকে হয়তো সব অ্যাঙ্কারই দেবেন আমাদের ঘোষণার পর, তবে আমি বলে দিই, যাদের হাতে এই যে ফোন আছে, যাদের হাতে ফোন আছে তারা ইউটিউবে যাবেন। ইউটিউবের লোগো আছে আপনারা জানেন, ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে কোনায় যে সার্চ অপশানটা থাকে সেখানে সিটিভিএন একেডি প্লাস এটা সার্চ করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আমাদের যে কোনো অনুষ্ঠান আপনি টিভির সামনে হয়তো নেই, আপনি ফোনে দেখতে পাবেন। এবং ফেসবুকেও তাই। ইউটিউবে গেলেন লোগোতে, বা যদি না থাকে ইউটিউব তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। বাড়ির যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা না পারলে ছোটদেরকে বলবেন, ওরা মুহূর্তের মধ্যে করে দেবে। ইউটিউবে ক্লিক করলেন, ওপরে সার্চ বাটন থাকবে, সেখানে সিটিভিএন একেডি প্লাস দিলেই, সিটিভিএন একেডি প্লাস লেখাটার উপর ক্লিক করলে সিটিভিএনের চ্যানেল খুলে যাবে। সেখানে দাঁড়িয়ে আপনারা কি করতে পারেন, লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন। লাইভ, এটা আপনাদেরকে বলে দিলাম। এবার আসি হচ্ছে আজকের টপিকে। এখন এইভাবে আপনি দেখতে পারেন, হয়তো টিভিতে দেখতে পাচ্ছেন না, ফোনে দেখুন। 23শে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে মঙ্গলের প্রবেশ হচ্ছে। 23শে ফেব্রুয়ারি, দিনটা এখনো দেরি আছে, আজকে সবে মাত্র 31শে জানুয়ারি। এবার ফেব্রুয়ারি 23 তারিখ, মানে হাতে আমাদের 22 দিন রয়েছে। এই সময়ের মধ্যে 3 রাশির, যেহেতু কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করছে, মঙ্গল হচ্ছে একটা জ্বলন্ত গ্রহ, উত্তপ্ত গ্রহ। মঙ্গলকে ইংরেজিতে ফায়ারি প্ল্যানেট বলা হয় অ্যাস্ট্রোলজিক্যালি। তো এই মঙ্গল প্রবেশ করার ফলে কুম্ভ রাশিতে তারপরে 3 রাশির একটা দুর্বিপাক অবস্থা, কঠিন অবস্থা, জটিল অবস্থা, ভয়াবহ অবস্থা, সঙ্গীন অবস্থা তৈরি হবে। কারা সেই 3 রাশি, কোন কোন ক্ষেত্রে তাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকলে যে কোনো বিপদে কাটিয়ে তোলা সম্ভব, কারা তারা, সেটাই আজকে জানবো দিদির কাছ থেকে। আমার সঙ্গে আমার প্রিয়, আপনাদের প্রত্যেকের প্রিয়, সম্মানীয় এবং দীর্ঘদিনের অ্যাস্ট্রোলজার অনন্যাদি রয়েছেন। স্বাগত তোমায়। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করছি। এবং সঙ্গে যেমন থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো মঙ্গল হলো কি? মঙ্গল হলো অগ্নিকারক গ্রহ এবং সাহসিকতার কারক গ্রহ মঙ্গল। হ্যাঁ, আবার সেই মঙ্গল শনির শত্রু, কেউ কাউকে দেখতে পারে না। এইবার যখনই নাকি এই মঙ্গল শনির ঘরে ঢুকছে, তখনই তাদের মধ্যে একটা বিবাদ শুরু হয়ে যাচ্ছে, ক্ল্যাশ তৈরি হবে। হ্যাঁ, হয়ে যাবে। কাদের খারাপ হবে? এই দেখো, খারাপ হবে বৃষ, বৃশ্চিক, কুম্ভ, এই 3 রাশি খুব সতর্কতার সহিত চলবে। বৃষ, বৃশ্চিক আর হচ্ছে কুম্ভ। হ্যাঁ, কি ধরনের সতর্কতা নেবে তারা? এই দেখো। আচ্ছা, আপনারা কিন্তু ফোন করবেন, লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারেন। লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারেন। বুকিং করতে হলে এই নাম্বারে বুকিং করবেন। এখন থেকেই কল শুরু করে দিন, 7596853615 এই নাম্বারে। এসো আলোচনা আছে। কোনো ধরো আমি আর তুমি কথা বলছি, এরকম কথা বলতে বলতে কেউ উত্তেজিত হয়ে মারামারি করলো, বিতর্কে জড়িয়ে পড়লো, বৃষ, বৃশ্চিক, কুম্ভের মধ্যে। হ্যাঁ, এই বিতর্কে জড়াবেন না। আচ্ছা, মানে কোনো বিতর্কে জড়ানো চলবে না। এবং কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করে অশান্তির জায়গা তৈরি করবেন না। হ্যাঁ, বুঝে শুনে যা করতে হবে। গাড়ি চালাচ্ছেন রাস্তায়, খুব সাবধানে, সতর্কতার সহিত। আচ্ছা, কেন কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে এই সবগুলোকে কিন্তু এড়িয়ে যেতে হবে। নতুন কোথাও চাকরিতে ঢুকছেন, সেই সময় সেই জায়গাটাও মাথায় রেখে ঢুকতে হবে। সব সময় মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে কাজ করতে হবে। তা না হলে যারা পরীক্ষা দিচ্ছেন, হড়বড় করবেন না, বুঝে শুনে পড়াশোনা করে আস্তে ধীরে চলবেন। কারণ শনি আর মঙ্গল যেখানে যুক্ত হবে সেখানে একেবারে সাংঘাতিক ব্যাপার, মারমার কাটকাট। কাজেই আবার এরাই আবার কিন্তু যারা নাকি শনি মঙ্গল এক জায়গায় থাকবে, তাদের টেকনিক্যাল লাইনটা ভালো হয়ে যায়। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পরে যারা হাতের কোনো কিছু শেখে তাদের কিন্তু খুব ভালো। আচ্ছা, শনি তো মানে তুলনামূলক স্লো প্ল্যানেট, আমরা জানি, খুব ধীর গ্রহ। মানে যারা শনির জাতক তাদের উন্নতি করতে বহু সময় লাগে, অনেক, হ্যাঁ, তাদের প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হয়। বৃদ্ধ গ্রহ, হ্যাঁ, মানে সবকিছু অলওয়েজ লেট হয়। তাহলে এর সঙ্গে যখন মঙ্গল যুক্ত হচ্ছে, মঙ্গল একটা অগ্নিকারক গ্রহ, তার ফলে কি চেঞ্জেসটা আসতে পারে? এই যে মানে তাহলে কি ধীরতা বাড়বে, নাকি ধীর অবস্থা থেকে মাথা গরম হয়ে যাবে? মাথা গরম হয়ে যাবে। মাথা গরম হবে না? আচ্ছা, ধৈর্যের সহিত, ওই যে বললাম, ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। মানে ধৈর্য লুজ করবে লোক, ধৈর্য হারিয়ে। আমি দুটো গ্রহের টেম্পারমেন্ট অনুযায়ী বলছি। শনি হচ্ছে স্থির। এবার সেখানে তুমি যদি যেমন ধরো সাপোজ
ঠান্ডা জলের মধ্যে তুমি যদি গরম জল ঢালো তাহলে সেই জলটা কি গরম হবে না? ঠিক তেমনি হবে তো। হ্যাঁ, আমরা তো শীতকালে তাই করি, হ্যাঁ, ঠান্ডা গরম মিশিয়ে স্নান করি। হ্যাঁ, তো সেই জন্য এই সময় ধৈর্য ধরে কাজ করতে হবে। আমাকে হট টেম্পার হলে চলবে না। না, হ্যাঁ। তারপরে পড়াশোনা করছি সেই সময় হুটপাট করে, মানে যাদের ধৈর্য না থাকে না তারা হুটপাট করে কাজ করে, হ্যাঁ। আর এই জলদি কিছু ডিসিশন নিয়ে নিল হয়তো। পড়াশোনার সময় পরীক্ষা দিতে গেলে সেই সময় তাদের বুঝে শুনে আস্তে ধীরে পরীক্ষা দিতে হবে। সর্বক্ষেত্রে মোট কথা তোমায় ধৈর্য ধরে সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। এই যে অবলম্বন করবে না তারই প্রলয় ঘটে যাবে। আচ্ছা, তারই বিপদ আসতে পারে। তাহলে এইগুলো একটু মেনে চলবেন। বৃষ, বৃশ্চিক এবং কুম্ভ এই রাশির জাতকরা, আপনাদের মূল কাজ হবে হচ্ছে মাথা ঠান্ডা করা, বুঝে ডিসিশন নেওয়া। হ্যাঁ, বুঝে ডিসিশন নেওয়া, হঠাৎ করে কারোর উপর রাগ না করা, হঠাৎ করে মাথা গরম করে একসঙ্গেই সবাই বসে রয়েছেন, মাথা গরম করে একজন আরেকজনের বিরুদ্ধে। এবং বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও, যারা পার্টনারশিপ কোনো ভেঞ্চারে রয়েছেন, তারা প্রমোটার হতে পারেন, তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারেন, তারা এন্টারপ্রেনারশিপ হতে পারেন, যারা একসঙ্গে 2-3 জন মিলে কোনো একটা কাজ করছেন, তাদের মধ্যে কিন্তু রিলেশন নষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। কাজেই আপনাদের এই সময়টায় অর্থাৎ 23শে ফেব্রুয়ারি থেকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, এবার বলো যে এই ক্ষেত্রে অনেক সময় আমরা ইচ্ছে করলেও সব কাজ করতে পারি না, তাহলে আমাদের তখন দরকার হয় হচ্ছে কিছু রেমিডি বা সাপোর্ট, বা কিছু তন্ত্র বা কিছু মন্ত্র বা কিছু পুজো বা কিছু ক্রিয়াকরণ। এটার জন্য কি বলবে তুমি? মানে এই জায়গায় দাঁড়িয়ে এরা কি করতে পারে? এইবার এই দেখো সাপোর্ট কি নিতে পারে? সাপোর্ট তোমার ধরো এই যে আসছে তোমার শিবরাত্রি, এই শিবরাত্রিতে, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের আগেই তো শিবরাত্রি পড়ে যাচ্ছে। এই শিবরাত্রিতে যদি তারা, ফেব্রুয়ারি মাসের আগে মানে 14ই ফেব্রুয়ারি খুব সম্ভবত, তা আর 23শে ফেব্রুয়ারি 23 তারিখের আগে, হ্যাঁ, সেই কারণে তারা তাদের গ্রহগুলোকে সংস্কার করে নিতে পারে। দেখো সবসময় যে স্টোন নিতে পারবে, স্টোন নেওয়ার ক্ষমতা থাকবে এমনটাও তো নয়, কিন্তু স্টোন ছাড়াও গ্রহ সংস্কার করেও অনেক অনেক ভালো থাকা যায়। আমি দেখেছি, আমাকে এসে বলে, দিদি আপনি বলেছিলেন স্টোন কিনেছি, কিন্তু আমার না স্টোন অনেক টাকা দিয়ে কিনেছি, আপনি ধারণা করতে পারবেন না কত টাকা দিয়ে আমি কিনেছি। কিন্তু একটা মানুষের পক্ষে অত টাকা দিয়ে সবার পক্ষে সম্ভব নয়। আবার এটাও ঠিক যে ভালো জিনিস নিতে গেলে তার দামটা বেশি পড়বে, পরিষ্কার গল্প। এবার কিছুই হচ্ছে না, তার চাইতে আপনি যে আমাকে গ্রহ সংস্কার করে দিয়েছেন তাতে আমি অনেক বেটার, এবং সেটার খরচও কম, পাথরের থেকে অনেক অনেক বেটার কাজ পেয়ে গেছি। তো তারা পায় বলেই তো বলে। শোনো, দেখো মানুষের কথা হচ্ছে কাজ পাওয়া নিয়ে, হ্যাঁ, সেটা তোমার মানে ওই বলে না যে তাবিজ কবজ নিয়ে আমরা কথা বলি না ঠিকই, কিন্তু এটাও তো দেখা যায় যে এরকম রাস্তার পাশ থেকে কিছুই নেই কবজে, সেটা কিনে হয়তো মানুষ ভালো আছে। অথবা দেখা যাচ্ছে যে মানে সবটাই হচ্ছে আমাদের কি ব্যাপার হচ্ছে সাইকোলজি, বিশ্বাস, এর উপরে তৈরি হচ্ছে নতুন ফিলোসফি, হ্যাঁ, নতুন দর্শন এর উপরেই তৈরি হয়। তো কাজেই যে জিনিসে আমার হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি ফালতু অন্য জায়গায় কেন তাহলে বেশি আমি টাকা খরচ করতে যাব? তবে একটা জিনিস, যে ভালো জিনিসের দাম ভালো, এটা হচ্ছে পরিষ্কার, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা জিনিস কিনতে যাই, বাড়ি কিনতে যাই, গাড়ি কিনতে যাই, জমি কিনতে যাই, বা জামা কাপড় কিনতে যাই, বা সোনার গয়না কিনতে যাই, ভালো জিনিসের কিন্তু দাম থাকবে। এইটা বলে কোনো লাভ নেই যে আপনি দিদি মোটামুটি এই টাকার মধ্যে একটা জিনিস দিয়ে দিন। দামে তো আমি সিটি গোল্ডের দামে তো সোনা কিনতে পারবো না, পারবো না। সেটা মানুষের বুঝতে হবে, সেটা বোঝে না। অনেকেই বলে দিদি এই যে এত দাম, এই অত, তুমি কিনো না। আমার কথা হলো কি, যে আমার সামর্থ্য অনুযায়ী সব করব। ধর আমার নিউ টাউনে জমি কেনার ক্ষমতা নেই বা ফ্ল্যাট কেনার ক্ষমতা নেই, আমি অন্য জায়গা থেকে কিনবো, সেইটাকেই আমি ভাবছি অন্য জায়গায় এই টাকায় আমি জমি কিনবো, নেবার কখনো হতে পারে না। কাজে সেই জন্য আমাকে আমার মতো করে বাস্তব প্র্যাকটিক্যাল হতে হবে, যে আমার ভালো থাকা নিয়ে কথা। আমি জল খেয়ে ভালো থাকলে জলই খাবো, তাহলে সেইটাই হলো বুদ্ধিমানের কাজ। সেটা বোঝে না, টার্গেট করে বসে থাকে, তাহলে তো হবে না রে ভাই। সে তো আর মানে তার পকেট থেকে টাকা দিয়ে তোমায় জিনিসটা দিয়ে দেবে না, সেটা বুঝতে হবে। ঠিক, আমাকে মোট কথা ভালো থাকতে গেলে যা করে আমি ভালো থাকবো আমি সেটাই করবো, ব্যাস। আমার মনে হয় সেটাই ভালো। একদমই তাই। আর তার জন্য তাহলে কি করা উচিত? মানে তোমার কি কোনো গাইড থাকবে যে 23 তারিখের আগে করবার জন্য? অবশ্যই। কিরকম থাকবে? তার আগেই তোমরা যারা গ্রহ সংস্কার করতে চাইছো, এই সময় পরীক্ষা দিচ্ছ, সব ভুলে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু যখনই এই প্রতিকারগুলো করে দেওয়া হবে, সংস্কার করে দেওয়া হবে, তখন দেখবে যেটা আগে মনে রাখতে পারছিলে না,
যেটা আগে পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসতে পারছিলে না, এখন কিন্তু সেটা অনায়াসে লিখে আসতে পারবে। অনেক সময় তো পরীক্ষা দিতে গিয়ে মানুষ ভাবে এটা লিখবো না ওটা লিখবো, ভুলে যায়, সেগুলো সমস্তটাই ঠিক করে দেওয়া যায় এই গ্রহ সংস্কারের মাধ্যমে। কাজেই যারা করবে, মনে করবে যে না আমাকে করতে হবে, তারাই পারবে। একদম, যারা মনে হবে তারাই পারবে, এবং তার জন্য মনটাকে তৈরি করতে হ্যাঁ, হবে, মনটাকে মনকে রেডি করতে হবে হচ্ছে ফার্স্ট। কে রয়েছেন আমাদের সঙ্গে ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আপনি কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে বলছেন, বলুন আপনার জন্ম তারিখ বলুন, মানে মেয়ের জন্ম তারিখ বলুন আর কি। 1989 2রা জুন। 1989-এর 2রা জুন, মানে 2/6/1989, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর ইয়েটা বলুন, টাইমটা বলুন, বার্থ টাইমটা। দুপুর 3:30। দুপুর 3:30 কলকাতায় জন্ম। মিনিটে জন্ম, এটা পিএম হবে, দুপুরবেলায় কলকাতায় হচ্ছে জন্ম। আপনি দিদির প্রোগ্রাম শুনেছেন আগে, মানে টিভিতে? হ্যাঁ, আমি রোজই শুনি, আমাদের প্রতিবেশী অনেকে গিয়ে অনেক উপকার পেয়েছে, বেশ। এই জন্য আমি ফোনটা করলাম। আমি দেখি রোজই ওনার বেশ, আপনি কি এখন টিভিতে অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ, আমি টিভিতে লাইভ দেখছি। টিভিতে লাইভ দেখছেন, আপনি চাইলে ফোনেও দেখতে পারেন ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবেও লাইভ দেখা যায়, ইউটিউব ফেসবুকে দুই জায়গাতেই লাইভ দেখা যায়। আচ্ছা। তুলা লগ্ন, মেষ রাশি, আপনি কি জানেন? হ্যাঁ হ্যাঁ জানি। ব্যাস, তাহলে লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি এবার একটা একটা করে। ঠিক আছে। আচ্ছা, এইবার আমি বলবো একটা একটা করে। যেটা আমি হরোস্কোপে আমি ওর দেখতে পাচ্ছি, ও কিন্তু কোনো না কিছু কিছু করতে চায় সবসময়। আমি আমার নিজের পায়ে দাঁড়াবো, আমি কিছু করব, এই ধরনের একটা মানসিকতার মধ্যে কাজ করে। যেটা বলছি ভুল না ঠিক আগে বলুন? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, একদম ঠিক। এটা করতে চাইছে। আর পড়াশোনাটাও কোনো, আমার মনে হয় ওর কোনো মেডিকেল লাইন বা সেবামূলক এই ধরনের কাজের মধ্যেও যুক্ত থাকা। কি নিয়ে পড়াশোনা? ও এম ফার্মা। বেশ তাই। গুড, তার মানে এম ফার্মা মানে হচ্ছে মেডিকেল লাইনেই হ্যাঁ। পড়াশোনা করেছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখুন সব কিন্তু মিলছে ছক দেখে, আপনার থেকে কিন্তু আমরা শুনিনি একটাও। না 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 না। তাহলে হ্যাঁ, কিন্তু ওরে ও যেরকম চাইছে সেরকম হচ্ছে না। না না না। ক্যারিয়ারটা স্টেবল হচ্ছে না, না আর কি। ছকের মধ্যে সেটাই তাহলে এখন indicate মায়ের করছে। প্রশ্ন হচ্ছে কি করে মেয়ের ক্যারিয়ার স্টেবল হবে, এটা হ্যাঁ, পরিষ্কার বোঝাই যাচ্ছে, বোঝাই তাই তো যাচ্ছে। চান নাকি? শরীরটা ওর একদম ভালো যায় না। শরীরের জায়গাটা দেখো তো কি প্রবলেম, হ্যাঁ, কেন শরীর হচ্ছে? ভালো যায় না, তার একমাত্রই কারণ রাহু ওর শরীর লগ্নকে গ্রাস করে বসে এর আছে। লগ্নে কি রাহু? রাহুর দৃষ্টি পড়ে গেছে, রাহুর দৃষ্টি যার পড়ে জন্য ও মাঝে মাঝেই ওর শরীর নিয়ে ওর সমস্যা থাকবে। এমনিতেও না, যারা এই লগ্নের মানুষ হয় তারা একটু মানে ধীর স্থির, মানে খুব কি মানে লগ্নর কি দেখলে? হ্যাঁ, তো এই তুলা লগ্ন। তুলা, আচ্ছা। হ্যাঁ, এরা খুব ঠান্ডা প্রকৃতির, ঠান্ডা প্রকৃতির, কিন্তু তুলা। রেগে গেলে মারাত্মক। না, এমনিতেই তুলাদের না নানা রকম ছোটখাটো অসুখে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, সর্দি কাশি মাথা ব্যথা সাইনাসের প্রবলেম এসবগুলো হয়। আপনার মেয়ের কি এমনি ওর হয়? কোনো খারাপ ছাড়া নেই তো? এবং লগ্নপতি, না না, কিসের দাঁড়ান, অত খারাপ বলবো, ঘাবড়াচ্ছেন কেন? লগ্নপতি দুর্বল, লগ্নপতি জিরো পাওয়ারে, তাহলে কি করে ওর হবে? একে লগ্নকে কিন্তু ঠিক করতে হবে। লগ্ন মানে কিন্তু শরীর, জানেন তো? হ্যাঁ, তাহলে সেই অ্যাস্ট্রোলজিতে লগ্ন মানে হচ্ছে শরীর। সেই লগ্নপতি দুর্বল অবস্থায় থাকার জন্য ওর শরীর স্বাস্থ্য মোটেই ভালো যাবে না। আচ্ছা, আপনি ইমিডিয়েট, আমি তো বলে দিচ্ছি, মারাত্মক সুগার রোগ হবে এর, হতে পারে, হওয়ারই সম্ভাবনা 99%। হ্যাঁ, তো এই বয়স তো জন্য- এখন বেশি না, বেশি 90 না। আর এদিকে 35 বছর মতো বয়স। হ্যাঁ, কিন্তু এই সম্ভাবনা ওর না, মধ্যে 35 না তো, ওর তো অনেক বেশি বয়স হয়ে গেল দিদি। 7, 8, 9, 10। 1989 বললেন না? হ্যাঁ। এখন বয়স কত? 36। 36। 36 বছর বয়স। 36। তা হ্যাঁ, যেটা পারিবারিকও খুব ঝামেলা চলছে, কিসে? মানে পারিবারিক হ্যাঁ, জীবনটা পারিবারিক কেমন ঝামেলা হবে? তো চলবেই। এই মেয়ে মাঙ্গলিক, তো মাঙ্গলিক হলে তো ঝামেলা চলবেই। এর মানে পরিবারের সঙ্গে এর স্বামী হলো খুব ফাইটার, এ কারোর কথা শুনবে না, নিজে যা ভালো মনে করবে সেটাই ইয়ে করবে। কে? এর স্বামী। আচ্ছা। এবং এর স্বামী লম্বা টম্বা,
খুব বেশি দূরে না, ওনার বাড়ি থেকে দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে বিয়ে হয়েছে। ভুল না ঠিক বলুন তো? হ্যালো, হ্যাঁ একদম ঠিক দিদি। হ্যাঁ ব্যাস, হতেই তাহলে হবে। সব যখন মিলছে, এবার মেয়ের সংসারটাও দরকার, ওর কেরিয়ারটাও দরকার। হ্যাঁ, এই দুটো জায়গা যদি ঠিক এই করতে দুটো পারে, জায়গায় ঠিক করে নিন, হয়ে গেল সবকিছু। আবার কি চিন্তা কিসের এত? যেভাবেই হোক। ওকে মাথা ঠান্ডা, এই যে আপনি বারবার বলছেন ফাড়া আছে কিনা, ফাড়া আছে কিনা, ওকে মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে বলবেন। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই, হুড়োহুড়ি না সবসময়। করতে বলবেন। আচ্ছা আর ভাড়া আপনার আছে 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 হুম, ভাড়া হ্যাঁ, আছে। যাই হোক, এটা একটু ভাড়াও দেখিয়ে নেবেন। কিন্তু আছে, দেখিয়ে নেবেন, দেরি করবেন না। এই শুনুন, যত আমরা যে কোনো কাজ নিয়ে দেরি করব তত কিন্তু সেটা সবটাই delay হবে, ডিলে হয়ে স্বাভাবিক। যাবে। এরপর সংসারটা যাও আছে, তখন যদি ভেঙে যায়, আর এই ভেঙে যাওয়ার পর আসা আর থাকতে থাকতে আসা, এর কিন্তু অনেক পার্থক্য। সে তো ঠিকই। এই হলো ব্যাপার। আর তার মধ্যে যখন মাঙ্গলিকও চট করে মাথা নিচু করে যে কোনো কিছু মেনে নিতেও হ্যাঁ, চাইবে না। চাইবে না। আপনি আছেন লাইনে। নেই নেই, ছেড়ে দাও। একটা জিনিস ঠিক, যে মাথা নিচু করেও কোনো জিনিস মানবে না, এই হচ্ছে পরিষ্কার কথা। হ্যাঁ। তো কাজেই সেখানে ক্ল্যাশ করছে, সেখানে হাজবেন্ডের সঙ্গে ক্ল্যাশ করে যাচ্ছে, এই হচ্ছে প্রবলেম। ওকে নিজেকে একটু ঠান্ডা থাকতে হবে, হাজবেন্ডকেও বুঝতে হবে। দুদিক দিয়ে কোনো সময় সম্পর্ক একদিকের ভালো হয়ে গেলে সম্পর্ক থাকে না, দুদিকেই অ্যাডজাস্টমেন্ট দরকার। 2 তারিখে শ্যামবাজারে দিদির চেম্বার রয়েছে, 2 তারিখে হাওড়াতে চেম্বার রয়েছে। শ্যামবাজার আর হাওড়ার চেম্বার ইমিডিয়েট করুন, কারণ এই 23 তারিখের যে প্রতিকার, 23 তারিখে যে সমস্যাটার কথা উনি বললেন, যে কুম্ভতে মঙ্গল প্রবেশ করছে, তার প্রতিকার এবং শিবরাত্রির প্রতিকার। শিবরাত্রি এবার অসাধারণ দিনে পড়েছে, কিন্তু সোমবার, হ্যাঁ, মাথায় রাখবেন, ঠিক দারুণ, আছে? দারুণ। তো কাজে এই দিনটাকে আপনাকে মাথায় রেখে দেখতে হবে, করতে হবে, যাতে সমস্যা না হয়। আর আপনার শ্যামবাজার হচ্ছে 2 তারিখ, 2 তারিখে হচ্ছে হাওড়া, 5 তারিখে বহরমপুর, 6 তারিখে কৃষ্ণনগর, আর 9 তারিখে হচ্ছে শেওড়াফুলি। এই হচ্ছে চেম্বারগুলোতে অবশ্যই আপনারা নাম লেখাবেন এবং চেম্বারে আসবেন। যদি মনে হয় চেম্বার আসতে পাচ্ছেন না, তাহলে অবশ্যই এই যে নিচের নাম্বার 7596853615, এই নাম্বারে আপনি কি করবেন, এই নাম্বারে আপনি নাম বুক করে দিয়ে চলে আসবেন। ঠিক আছে, এটা হচ্ছে বুকিং নাম্বার। আর এখানে কিন্তু আর অনলাইনেও আছে, অনলাইন হচ্ছে পেবেল, অনলাইন কিন্তু ফ্রি নয়, এটা মাথায় রাখবেন, অনলাইন ফ্রি নয়। তুমি একটু অনলাইনের ব্যাপারটা বলে দাও তো। অনলাইনে পেবেল, আর 4টে থেকে 7টা অবধি অনলাইন। আর আপনারা এই অনলাইনে আপনারা অনেকেই প্রশ্ন করেন, যিনি ফোন ধরেন তাকে, যে রেমেডি কি পাবো? আমরা তো দেখাচ্ছি, অবশ্যই 100% পাবেন। প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন অনলাইনে হয়, কাজেই জিনিসগুলোও পৌঁছে যায়। কাজেই তার জন্য কোনো রকম কিছু নাই, কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে, দূরান্তরে চলে যাচ্ছে, কোথায় পাঞ্জাব, কোথায় দিল্লি, কোথায় সুদূর আমেরিকায় চলে যাচ্ছে, তো আর পাঞ্জাব আর দিল্লি। হ্যাঁ, তো কোনো সমস্যা নেই। এবং যারা বয়স্ক লোক, হয়তো আপনারা কাছেই আছেন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ধরুন, তারা কিন্তু অসুস্থ লোকেরাও, এবং যারা তোমার ধরো বয়স্ক লোক পারে না, তারাও অনলাইনে দেখিয়ে করছে। তারা বলছে আমরা পারবো না, আমাদের পৌঁছে দিলেই হলো। বেশ, চলো আরো আরেকজন ফোনে রয়েছেন, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার দিদি, কোথা থেকে বলছেন আপনি? আমি এই ঢাকুরিয়ার কাছাকাছি। কোথা থেকে? ঢাকুরিয়া। ঢাকুরিয়া। ঢাকুরিয়ার কাছাকাছি থেকে। বেশ, বলুন কার সম্পর্কে জানবেন? মেয়ের ব্যাপারে জানবো। বলুন, মেয়ের ডেট অফ বার্থ? মেয়ের 1 জুন 2000। কত? 7 জুন। 1 জুন 2000। ও 1 জুন 2000, মানে 1/6/2000, তাই তো? আচ্ছা, টাইমটা বলুন। এই দিন মানে সন্ধ্যা 7টা 10। সন্ধে 7:10। জন্মস্থান বলুন? এই কলকাতা। কলকাতাতেই জন্ম। দিদির প্রোগ্রাম ভালো লাগে বা খারাপ লাগে কিছু? খুব ভালো লাগে, মানে মানে শুনতে ইচ্ছা করে, মানে শুনতেই থাকি, খুব ভালো লাগে। ওকে, বেশ। 7টা 10 কেউ এসেছিলেন দিদির কাছে? না, আপনি এরকম লোকরা গেছিল, বললো ভালো, তুমি যেতে পারো। ওকে, বেশ বেশ, সবাই বলবে ভালো। যদি কেউ খারাপ বলে সেটাও বলবেন যে খারাপ। সব না 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 না, খুব ভালো। না না, সবটাই বলবেন, মানুষের সবটাই শোনা দরকার, জানা দরকার। ধনু লগ্ন, বৃষ রাশি, আপনি কি জানেন? হ্যাঁ, লগ্নটা জানতাম। আর গণ হলো রাক্ষসগণ, দেবারি গণ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ওর কিন্তু একটু ঠান্ডা লাগার ধাত আছে হ্যাঁ, না, একটুতে ঠান্ডা লেগে যায়, পায়ে ব্যথা, পায়ে চোট, এগুলো কিন্তু পাবে ও। হ্যাঁ, ওর খুব কনসেন্ট্রেশনের অভাব, সবসময় একটা টেনশন, অস্থিরতা ওর মধ্যে কাজ করে, তাই তো?
অবশ্য ওর বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কারণ বিবাহ কারক গ্রহ দুর্বল অবস্থায়। বিবাহ কারক গ্রহ যদি দুর্বল অবস্থায় থাকে তাহলে কিন্তু বিয়ে হতে দিতে চায় না। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ। হুম। না, নয়তো ওর কিন্তু এই বছরই বিয়ে হওয়ার ছক, এটা এই বছরই 26-এ বিয়ে হওয়ার ছক। আপনি হ্যাঁ একটু কেরিয়ারটা, হ্যাঁ কেরিয়ারটা বলছি। আগে যেটা আমি বলিনি, বিয়ের কথাটা তো বলেই দিলাম। হ্যাঁ, দশমপতিও যে বিবাহ কারক গ্রহ সে, অতএব সেটাও 0 পাওয়ারে। ওর মনের মতো কাজ পাওয়া মুশকিল। আচ্ছা, কাজেই আপনি কেরিয়ার এবং বিবাহ এই দুটো করান। আমি যে কটা কথা বললাম ভুল না ঠিক আগে আপনি আমায় বলবেন, তারপরে ঠিক তো? মানে ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন আর কম্পিউটার ডিপ্লোমা করা দিদি। হ্যাঁ, ঠিকই লাইন ধরেছে, কিন্তু ও হয়ে গেল কেরিয়ারের কারক গ্রহ শুভ অবস্থায় নেই, যার ফলে ওর কিন্তু এই ভোগানটা ভুগতে হচ্ছে। এবং এর খুব মাথাও গরম, চট করে রেগে যায়। ভুল না ঠিক বলুন? হ্যাঁ হ্যাঁ, এমনি মানে এখনো ভালো দেখছি দিদি, মানে পরে কি হবে জানি না ভবিষ্যতে। না, খুব খারাপ না, কিন্তু সবই হবে। মাথাটা গরম। যেইখানে ত্রুটি সেটা ঠিক করতে হবে। কিন্তু শুনুন, যাদের মাথা গরম থাকে না তাদের তারা উন্নতিও হয় জীবনে অনেক। উন্নতি তো দূরে থাক, খুব ভালো হয় এরা। ভালো কেন হয়। জানো তো? মানে এদের মনের কোনো- দিক থেকে ভালো হ্যাঁ, হয়। কোনো পাপ থাকে মনে না। কোনো পাপ থাকে না, ঠিক। এরা শয়তান চালাক কিছু এইসবের মধ্যে থাকে না। আপনি ইমিডিয়েট এইটা যোগাযোগ করুন, যত লেট করবেন ততই আপনাদের খারাপ। কোনো কিছু নিয়ে, যেমন রোগ ব্যাধি নিয়ে পড়ে থাকতে নেই। আবার ওর দ্বিতীয় ঘরে কেতু বসে আছে, ওর অর্থ আসতে দেবে না। তাহলে অর্থ যদি না আসে, কর্ম যদি না পায়, তাহলে একটা ছেলে ভালো চাকরি করেও কর্ম পাচ্ছে না, একটা মেয়ে দেখতে সুন্দর হয়েও তার ভালো বিয়ে হচ্ছে না। কেন? তার কারণ হচ্ছে এটা। একটা কালো মেয়ের দেখো ভালো জায়গায় বিয়ে হয়ে গেল, ছেলে লেখাপড়াও বেশি জানে না, এমনও তো আছে। তাহলে আবার সেই জন্য অতএব গ্রহর প্রাধান্য দিতে হবে। গ্রহকে বাদ দিয়ে কিচ্ছু হবে না। সে তুমি যত বড়ই হনু হও না কেন, সে ভ্যান চালকই হও আর নেতাই হও আর হোতাই হও, একদম গ্রহ কাউকে ছেড়ে কথা বলবে না। অতএব গ্রহর প্রাধান্য দিতেই হবে। ঠিক। কাজেই এখন ব্যাপার হচ্ছে গ্রহ শুদ্ধিকরণ বা গ্রহের লক্ষ্য পূরণের জন্য যা যা দরকার করা সেই কাজটা করতে হবে। এরকম নয় যে তার জন্য বিপুল পরিমাণ অর্থের দরকার। একটা মিনিমাম টাকা যেটুকু খরচা না করলেই নয়, সেটা দিয়েই অনন্যাদি কাজ দেখো, করেন একটা এবং মেয়ের- তার ফলটাও লোকে পায়। একটা মেয়ের বিয়ে হয়ে গেল, বিয়েতে প্রচুর খরচা করলো, তারপর বিবাহটা বিচ্ছেদে ভেঙে পরিণত গেল। হয়ে গেল। তার একটা ছেলেকে পড়ানো হলো, অনেক মাস্টার দেয়া হয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত সে ভালোভাবে রেজাল্টটাই করতে পারলো না। অথচ মা বাবারা এই জায়গাটাই গুরুত্ব দেয় না যে যার পেছনে এত টাকা ঢালছি, সামান্য কিছু টাকা পয়সা খরচা করে ছেলেটার রেজাল্টটা ভালো করি। একদম সেটাই তো উচিত করা। সেটাই তো করা উচিত। একদমই। ওই ভাবে একটা আনসার্টেনিটি, কি জানি কি হবে, হ্যাঁ, সত্যি কি কাজ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, একটা প্রোগ্রাম চলে বছরের পর বছর ধরে, আজকে যদি কাজ না হতো তাহলে এখানে বসে থাকতে তাহলে পারতাম? এখানে বসে থাকা সম্ভব হতো না। কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর কাজ করছেন। তো কাজেই আর আমার তো 40 বছর হয়ে গেল। 40 বছরের উপর তুমি তবে? কাজ করছো, তাহলে 40 বছর যদি কাজ না হতো মানুষের, এটা মানুষের বুঝতে হবে যে সত্যি কি ওই কিছু একটা দিয়ে দেওয়া হয়ে গেল, তা নয়। অবশ্যই মনস্তত্ত্বের উন্নয়ন, মানসিক ঊর্জার পরিবর্তন, আধ্যাত্মিক যোগ এসব তৈরি হয়, যেগুলোতে দেখবেন সেই কারণের জন্য খুব বড় লোক, ধনী মানুষ দেখবেন হাতে এক গাদা আংটি পরে রয়েছে। কেন? নিশ্চয়ই তার কাজ আছে। চলো আজকে এখানে শেষ করতে হবে, আমাদের কাল বিকেল 4টায় আবার দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ দিদিকে, নমস্কার। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।